আপনার চুলের রহস্যটা কি হামজাকে দেখে নাকি না কি? না, এটা অবশ্যই আমার ন্যাচারাল ছিল। আমি 2022 সালে যখন ডিজিএসপি কমপ্লিট করি, তো তারপরে আর কি আমার এই চুলটা বড় রাখা শুরু। তো তখন আমি জানতাম না যে আমার চুল আসলে এরকম কার্লি ছিল। তো দেখা যাচ্ছে যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন আমি বিষয়টা বুঝতে পারছি যে আসলে আমার চুলটা এরকম। তো দেন আমি এটা আর কি রাখা শুরু করছি। কাউকে দেখছিলেন, কাউকে ফলো করছিলেন? ফলো করা বলতে এটা আমার পার্সোনালি ছিল। তো হামজা ভাই আসার আগেও এইভাবেই ছিল আমার। তো যখন হামজা ভাই আসছে তখন আমি এই বিষয়টা আর কি হামজা ভাইয়ের সাথে আর কি কম্পেয়ারিংটা শুরু হয়। আচ্ছা, আপনিও নিজেও কি একটু করেন হামজাকে দেখে? অবশ্যই হামজা ভাই অবশ্যই তিনি টপ লেভেলের ফুটবলার। আমি অবশ্যই চেষ্টা করি তার থেকে যে পজিটিভ সাইনগুলো আছে আমি এগুলো নেওয়ার জন্য। আচ্ছা, আর এখন তো হকির হামজা বলা হচ্ছে আপনাকে, এটা কেমন লাগে? এটা অবশ্যই প্রাউড ফিল হয় আমার যে হামজা ভাইয়ের সাথে অবশ্যই তুলনা করছি, যেহেতু তিনি একজন ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি বলছি তাকে। তো অবশ্যই আমি এটা প্রাউডলি ফিল করি যে তার সাথে কম্পেয়ার করতেছে এবং সেও দেশের প্রতিনিধিত্ব করছে, আমিও দেশের হকির প্রতিনিধিত্ব করতেছি। এটা আমি অবশ্যই প্রাউড ফিল করি। আপনি এই বিশ্বকাপে, জুনিয়র হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন, তো এটা কেমন লাগতেছে? কতটা চাপ অনুভব করতেছেন? এটা অবশ্যই আমি ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার টিমমেটকে, কারণ এই অ্যাচিভমেন্টটা তাদের জন্য হয়েছে এবং আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল টিম গোলটা। তো দেখা যাচ্ছে আমি টিমের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যে টিমের জন্য যতটা সম্ভব গোল অ্যাচিভমেন্ট করা যায় এবং আলহামদুলিল্লাহ যে একটা সম্মানজনক একটা প্লেস আমরা পাইছি। এবং দেখা যাচ্ছে বর্তমানে ইন্ডিভিজুয়াল যেটা বলেন, ইন্ডিভিজুয়ালি এখন যেহেতু আমি একটা লেভেলে আসছি, একটা স্কোরিং লেভেলে আসছি, তো আমি বলবো যে ইনশাআল্লাহ যদি পাই তাহলে আমি অবশ্যই এটা আমি এনজয় করবো। আচ্ছা, আর এই যে 5টা হ্যাটট্রিক, এটা কিভাবে সম্ভব হলো? এটা তো অবিশ্বাস্য, 6 ম্যাচে 5 হ্যাটট্রিক। প্রথম কথা হচ্ছে যে টিম এফোর্ট। টিমের সবাই আমার উপর বিলিভ রাখতো, সব প্লেয়ার এবং কোচিং স্টাফরা যে আমি গোল করতে পারবে। তো আমি চেষ্টা করছি যেন এই বিলিভটা যেন আমি ফুললি আমি যেন গোলে কনভার্ট করতে পারি এবং তাদেরকে যেন আমি একটা রেজাল্ট দিতে পারি। এই মুহূর্তে দেশের ফেরার জন্য দেশের সবাই মানে আমিরুলকে নিয়ে উন্মাদনায় মেতে আছে। আপনি দেশে ফেরার জন্য কতটা মুখিয়ে আছেন? আমি অবশ্যই দেশে, কারণ যেহেতু দেশ সবার আগে, তো আমি মনে করবো যে আমি যদি দেশে খুব দ্রুত যাইতে পারি তো সেক্ষেত্রে বলবো পরিবারের সাথে এবং দেশবাসীর সাথে অবশ্যই আমি একসাথে উদযাপনটা করতে পারবো। সর্বোচ্চ গোলদাতার ট্রফিটা যদি আপনার হাতে ওঠে, দেশে ফেরার পর নিশ্চয়ই কোনো চাইবেন, সংবর্ধনা বা কিছু চাওয়া থাকবে আপনার? এরকম কিছু আছে? এইটা আমি বলবো, এটা যদি এখন আমাদের ক্রীড়া পরিষদ আছে এবং আমাদের ক্রীড়া প্রতিষ্ঠা আছে এবং আমাদের যারা হকি ফেডারেশন সবার যারা সিনিয়র কর্মকর্তা আছে, তারা যদি এই বিষয়টা নিয়ে আর কি যদি তারা কনসার্ন হয় এবং আমি বলবো যে তারা যদি কিছু দেয়, সেই থেকে বলবো যে আমরা অবশ্যই এনজয় করবো। সে জানতে চাইবো হকির হামজা বা হকির আমিরুলের লক্ষ্য কি, ভবিষ্যৎ পরিকল্পনা? আমি আমার টার্গেট যেহেতু জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলছি, আমাদের একটা ড্রিম ছিল, তো এখন ইনশাল্লাহ সিনিয়র ওয়ার্ল্ড কাপটাও আমরা খেলবো আশা করি। এবং আমি মনে করি সিনিয়র ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলার অ্যাবিলিটি আছে, জাস্ট আমাদের একটা নার্সারি দরকার, আমাদের একটা সঠিক গাইডলাইন্স দরকার। তো আমি মনে করি যদি এটা ফেডারেশন এবং ক্রীড়া পরিষদ যদি এটা এনশিওর করতে পারে তাহলে আমি বলবো যে ইনশাল্লাহ উইদিন 5 to 8 ইয়ার্সের মধ্যে ইনশাল্লাহ সিনিয়র টিম ওয়ার্ল্ড কাপ খেলবে। ঠিক আছে আমিরুল, আপনাকে অনেক ধন্যবাদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।